সম্মানিত দর্শক, আপনারা দেখেন বরাকের আওয়াজ। কি বলবো বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আজকে আপনারা নিশ্চয় জানেন, এই যে বাংলাদেশের স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য কলকাতায় বিক্ষোভকারীদেরকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। শুধু কলকাতায় নয়, ভারতবর্ষে নয়, শুধু মধ্যপ্রাচ্যের দুবাই এবং সৌদি আরবে মিছিল করেছিল এই স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে, ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কাউকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, জানি না, কাউকে আবার দেশেও পাঠিয়ে দিতে পারে এই জল্লাদনির হাতে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, যদিও আইন পরিবর্তন করেছে, 300-এর অধিক, নন অফিসিয়াল হিসাব হলো 300-এর অধিক ছাত্র নিহত হয়েছে। সেই মৃত লাশের উপর দিয়ে অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আদালত আইন পরিবর্তন করেছে, তাদের মত পরিবর্তন করেছে। কিন্তু এখন আর ছাত্ররা মানছে না। এত লাশের রক্তের তারা বৃথা যেতে চায়নি। এত লাশের উপর দিয়ে সামান্য এই আইনটা পরিবর্তনে তারা সন্তুষ্ট নয়। এখন তারা চাচ্ছে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা পদত্যাগ করার জন্য। ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বৈরশাসনের অবসান হবে বাংলাদেশে। আর মধ্যপ্রাচ্যে যারা যে বন্দি করেছে মিছিলকারীদেরকে, একটি সরকারের বিরুদ্ধে, সরকারের ভুল নিয়ম নীতির বিরুদ্ধে মিছিল করতেছে ওরা, সেই দেশে মিছিল করার অর্থ হলো সেই দেশের সরকার যেন এই দেশকে একটু চাপ দেয়, যেন হত্যাকাণ্ড বন্ধ করে, আইন পরিবর্তন করে, সেজন্য। কিন্তু সেই দেশে কি করছে? সেই দেশের স্বৈরশাসকেরা গ্রেফতার করেছে, জেল দিয়েছে। তাহলে বিশ্বে একটা দেশে রাজতান্ত্রিক দেশ হোক, গণতান্ত্রিক দেশ হোক, সেই সব দেশে সরকারের বিরোধিতা করার অধিকার থাকে, এটা সংবিধান দিয়ে দেয়। সরকার ভুল সিদ্ধান্তে উপনীত হলে এটার বিরোধিতা করার অধিকার আছে। কিন্তু সেই দেশে এখন যে যারা মিছিল করতেছে তাদেরকে গ্রেফতার করেছে, তার রাজতন্ত্র চলছে না, আর গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চলছে না, চলছে স্বৈরশাসকের স্বতন্ত্র। বিশ্বের সব স্বৈরশাসকরা নিপাত যাক, স্বতন্ত্র নিপাত যাক, সুষ্ঠু রাজতন্ত্র এবং গণতন্ত্র চলো, এটা অতিবাহিত তাও। সুষ্ঠু রাজতন্ত্র এক এক গণতান্ত্রিক দেশের চেয়ে উত্তম। আর আপনারা সবাই দোয়া করবেন ছাত্রদের শাহাদাত যাতে বৃথা না যায়, স্বৈরাচারী নেত্রীর স্বৈরশাসন যেন অবসান হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন উচিত শিক্ষা দেন, শাস্তি দেন। আর বিশেষ করে আমরা ভারতবর্ষের বাঙালিরা, তাদের পক্ষে দাঁড়ানো উচিত। তারাও বাঙালি, আমরাও বাঙালি। আর বাঙালি কথা দূরে থাক, ছাত্রদের উপর নির্যাতন চলছে, গুলি চালাচ্ছে। এ কেমন দেশ, এ কেমন সরকার? হ্যাঁ, ধিক্কার জানাই, ধিক্কার বাংলাদেশ সরকারকে। আর এই স্বৈরাচারী নেত্রীকে যারা সমর্থন করবে তাদেরকেও ধিক্কার জানাই। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।